আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। আপনাদের সাথে দর্শক শ্রোতা, আপনাদের সাথে আজকে কথা বলি। এই গতকাল ঢাকা শহরের এক এমপি প্রার্থী ভোট চাওয়ার জন্য গেছে। কোনো একটা অ্যাপার্টমেন্টের নিচেই দেখলাম জড়ো হয়েছে লোকজন, সব কথাবার্তা বলতেছে। বড় দলেরই প্রার্থী, উনি বলতেছেন যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আমি যদি এমপি হই, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। এই যে কথাটা বলতেছে, কোন তো দেখি আমরা এমপিরে আমাদের নিরাপত্তার জন্য রাখবো কেন? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আমরা কেন রাখছি? আইজি, এডিশনাল আইজি, ডিআইজি, এসপি, এগুলো আমরা কী জন্য রাখছি? ওসি কী জন্য রাখছি? এমপি আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার তো দরকার নাই। এমপির কাজটুকু এমপি করবে। এমপি দেশের জনগণের কল্যাণের জন্য আইন প্রণয়ন করবে। আইন ঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা, কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এগুলো বের করে সংসদে সেগুলো আলোচনা করবে। এমপি তো আমার দায়িত্ব নেওয়া দরকার নেই। এমপি যদি দায়িত্ব নেয় তাহলে আমি অনিরাপদ হয়ে যাব। আমার দায়িত্বটা কে নেবে? আমার দায়িত্বটা নেবে আইন। আইন যদি আমার নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে আমরা কেউ নিরাপদ হব না, আমরা অনিরাপদ থেকে যাব। তো কাজেই এই যে অযোগ্য লোকগুলোকে আমরা পার্লামেন্টে নমিনেশন দিয়েই পার্লামেন্টে যায়, পার্লামেন্টে গিয়ে কিন্তু এরা কোনো কাজ করে না। এরা সবগুলো করে আপনার তদবির, সবগুলো তদবির করে। এরা তদবির নিয়ে দিনমান ব্যস্ত থাকে। 1000 কোটি টাকা খালি করে যে 5 বছরের মধ্যে 1000 কোটি টাকা ইনকাম করবে। 5 বছরের মধ্যে 1000 কোটি টাকা ইনকাম করবে, এই ধান্দা করে। আমাদের নিরাপত্তার জন্য যে বাহিনী আছে তাদেরকে তাদের আইন অনুযায়ী চলতে হবে। আমি যে আইন ভোগে নিরাপদ বোধ করব, আমার জন্য যে আইন আছে সে আইনের নিরঙ্কুশ প্রয়োগ করবে। যদি এই বাহিনী যদি ব্যর্থ হয়, তবে আইন অনুযায়ী তার উপরে ব্যবস্থা নিতে হবে। তাইলে দেখবেন আমি নিরাপদ হয়ে গেছি। এমপি আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এমপি ওর দলের লোকের কথা শুনবে। এমপি যদি ওসির সাথে কথা বলে, এমপি যদি এসপির সাথে কথা বলে, এটা খুবই দুঃখজনক আমাদের। এমপি আইন শৃঙ্খলা কমিটির সাথে কথা বলবে। এমপি যদি কোনো ব্যত্যয় দেখে, সে কেন ওসিরে ফোন করবে, সে কেন এসপিরে ফোন করবে? সে আইন শৃঙ্খলা, যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি আছে, জেলা আইন শৃঙ্খলা কমিটি আছে, তাদের মাধ্যমে কথা বলবে। তাদেরকে বলবে যে যে বিচ্যুতি হয়েছে এটা তোমরা দেখো, না হলে আগামী পার্লামেন্টে আমি এটা পার্লামেন্টে উত্থাপন করব। নাহলে এখনই আমি সংসদীয় কমিটির সভাপতির সাথে কথা বলবো। সংসদীয় কমিটির সভাপতি তো প্রত্যেক দিনই অফিস করে, তার তো কোনো সমস্যা নাই। কমিটির মিটিং হয়তো মাসে মাসে হয়, তো এগুলো তো স্কোপ আছে। এখন নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে যদি আমরা এরকম আহাম্মকি কথা বলি, তাহলে আমরা সংশয়ে থাকি, আমরা জাতি নাগরিক সংশয়ে থাকি যে আমরা তো ওর হাতে পড়তে চাই না। আমি এমপির হাতে পড়বো কেন? এমপি আমার প্রতিনিধি, আমার কোনো সমস্যা হলে আমি এমপিরে বলবো এটা করে দাও। আইন আমার এটা বাধা দিচ্ছে, আমি হয়রানির শিকার হচ্ছি, এটা আমার এটা করে দাও, তখন এটা সে করে দেবে। এর বাইরে তো কিছু না। কারণ আমার এই যারা নেওয়া দরকার নাই তো। কাজে এই সমস্ত লোকদেরকে আমরা নমিনেশন দিয়ে ভুল করি। যারা নিজেই জানে না তাদের দায়িত্ব কর্তব্য কী, তারা আইনের মাধ্যমে এই ইয়েগুলোকে সচল রাখবে। কোনো ব্যত্যয় হইলে সেগুলো সংসদীয় কমিটিতে আলোচনা হবে, সংসদে আলোচনা হবে। দায়ী যারা ব্যর্থ হয়েছে, ব্যর্থদেরকে তো রাখার দরকার নাই। ব্যর্থদেরকে আমরা বাদ দিয়ে দেব। প্রতি মাসেই তো আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়, দেখবে যে ওই এলাকায় কত অনিয়ম হয়েছে, কত হয়েছে, অনিরাপদ ঘটনা ঘটে গেছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখবে। যদি বেশি হয় ওসিরে বদলাই দেবো, এসপিরে বদলাই দেবো। ওটা আমার রাখার দরকার নাই। যে যার পারঙ্গমতা বেশি, সক্ষমতা বেশি, দক্ষতা বেশি, আমরা তাকেই রাখবো। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় বড় দলগুলোর প্রতি তারা পরামর্শ রাখে, নমিনেশন দেওয়ার আগে চিন্তা করেন, ব্যক্তিত্ব সম্পন্ন লোককে, অভিজ্ঞ লোককে নমিনেশন দেন, যার দায়িত্বটুকু সে পালন করবে, অন্য জায়গায় হাত দিবে না, অনর্থক কোনো কথা বলবে না। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।